যা হোক, আমাদের শেখ হযরত শাহ শফি আওয়াল হোসেন চৌধুরী আল মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাই আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। সে শারীরিকভাবে অনেক অসুস্থ, কয়েকদিন যাবৎ হাঁটা চলাফেরা করতে তার কষ্ট হয়। তবুও আপনাদেরকে না দেখলে ভালো লাগে না, এই সুন্দর মুখগুলো দেখলে তার ভালো লাগে, অনেকটা কষ্ট দূর হয়ে যায়। কথা বলার মতো কোনো পরিস্থিতি তার নাই, কথা বলতে পারে না, তারপরেও আপনাদের সামনে উপস্থিত হয়েছে দুই একটি কথা বলবে, যে যাদেরকে দেখলে ভালো লাগে, যাকে দেখলে দুঃখ সুখ কিছু গায়ে থাকে না, সেই মুর্শিদ এত কষ্ট করে মঞ্চে উপস্থিত হয়েছেন। আপনার প্রত্যেকেই ধৈর্য ধারণ করব, ধৈর্য ধারণ সহকারে তার জবান থেকে দুই একটি কথা শুনবো। সকলে বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দরবার শরীফের পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এই জয়বারা দরবার শরীফে আগমন করেছেন। প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু মনের আশা আছে যে কেন দরবারে এত কষ্ট করে আমরা আসলাম। গাড়ি ভাড়া করে চাল ডাল নিয়ে অনেকে খাসি গরুতে শরিক হয়ে এসেছেন। আমি ব্যক্তিগতভাবে দুইবার আমার ব্রেন স্ট্রোক করেছে, তারপরে আমি ডায়াবেটিস প্রেশারে আক্রান্ত। গত 4 দিন হয় আমি মাজায় ব্যথা পেয়েছি, অনেক অসুস্থ আমি। তাই আপনাদের দেখার জন্য হয়তো আগামীতে আপনারা না থাকতে পারেন, কেউ কেউ, আমিও না থাকতে পারি। তাই আমি আমার পরিবারের পক্ষ থেকে, কারণ দরবার 137তম অনুষ্ঠান চলছে, একজন না একজন থাকলে দরবারে হাল ধরবি, এটা আপনারা বিশ্বাস এবং আস্থা রাখেন। আমি জীবনে ভাবতে পারিনি যে আমি দরবারের হাল ধরবো, আমার ভাগ্যে পড়েছে। যাই হোক, যতদিন ছিলাম আছি ততদিন আপনাদের ভালোবাসা নিয়ে আমি থাকতে চাই। আপনাদের কাছে আমি এর চেয়ে বেশি কিছু চাই না, চাই ভালোবাসা, আদর, মহব্বত, এটি আমি চাই। তা আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমরা 3টা ভাই আছি এবং আমার 4টা বোন আছে, সবার জন্য সবাই দোয়া করবেন। আপনারা অনেক কষ্ট করে এসেছেন, অনেক মানত নিয়ে এসেছেন। আপনাদের প্রত্যেকটি মানত মনের আশা জানে আল্লাহ পূরণ করে, পাক পাঞ্জাদান পূরণ করে। আল্লাহ রাসূলের উসিলায়, ওলি আল্লাহদের উসিলায়, জব্বর চানের জান শরীফ মাওলানার উসিলায় আপনাদের প্রত্যেকটা মনের আশা জানে আল্লাহ পূরণ করে। আপনারা অনেক ধৈর্য সহকারে এখানে আসছেন। আমি সেবামূলক কিছুই দিতে পারি নাই, যা ভাগ্য জুটেছে আপনাদের জন্য দিয়েছি। আপনারা তবারক মনে করে খেয়েছেন এবং এই তবারকের 5 জনের টাকার তবারকও আল্লাহ জানে আপনাদের রোগ শোক মুক্ত করতে পারে। আর আমি একটা কথা বলবো, আপনারা দরবারে আসেন, মা বাবার খেদমত করবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, নামাজ পড়বেন, হক কথা বলবেন, সত্য কথা বলবেন। নামাজ, রোজা, হজ, যাকাত যতই কিছু পড়েন না করেন, আপনারা যদি মিথ্যা কথা বলেন, কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। আপনারা মানুষকে ভালোবাসেন। মানুষকে তরবারি দিয়ে আঘাত করা যায়, কিন্তু মুখের আঘাত এমন একটা আঘাত, সেই আঘাত অন্তর থেকে জীবনও কোনো দিন যায় না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা মানুষকে কখনো আঘাত দিয়ে কোনো কথা বলবেন না। আরেকটা কথা বলি, যে আপনারা যতদিন বেঁচে আছে, কাবা, আপনাদের মা বাপ বেঁচে আছে, কাবা বাড়িতে আছে, মা বাপের খেদমত করবেন। আর যাদের মা বাপ নাই, তারা কবর পাশে যেয়ে মা বাপের জন্য দোয়া করবেন, দরুদ পড়বেন, কলেমা পাঠ করবেন, যে যা জানেন তাই আল্লাহর কাছে ফরিয়াদ করুন। এটাই আপনার আত্মা, আপনার মা বাবা শান্তি পাবে এবং পাবে। যাই আমি দীর্ঘায়িত করব না। আমরা এখন ফুলের তোড়া নিয়ে একটু রওজা শরীফে যাব। আপনারা অনেক কষ্ট করে এসেছেন, কার উসিলায়, কার যাওয়ার কারণে, কার মনের আশা জব্বর চান পূরণ করতে পারে রাসূলের উদ্দেশ্যে। আল্লাহ জানি আমাদের প্রত্যেকটা মনের আশা পূরণ করে। এই বলে আমি বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।